আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। আর অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে গেলে আমরা যেসব জিনিস বেশি ব্যবহার করি তার মধ্যে Facebook, YouTube, Google এইগুলো কিন্তু আমরা সবথেকে বেশি ইউজ করি। তো এগুলোতে আমরা সাধারণত খারাপ ভালো সবকিছুই কিন্তু যেকোনো সময় বা যেখানেই থাকি না কেন সার্চ করে থাকি। তো এটা যদি আমাদের অন্য কোনো মানুষের কাছে বা অন্য কোনো পার্সনের কাছে ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মান-সম্মান চলে যাবে। হয়তোবা আমি খারাপ কিছু কখনো সার্চ করেছি, সেটা অন্যজন আমার হিস্টোরি চেক করে দেখে ফেললো। তো কিভাবে আপনি এই হিস্টোরিগুলো ক্লিয়ার করবেন, আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। তো সবকিছুর হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করবেন আমি কিন্তু এক এক করে দেখাবো, তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই লাইক ফলো করে পাশে থাকবেন। তো আমি প্রথমে গুগল দিয়ে আপনাদেরকে দেখাই। আমাদের সবার ফোনেই কিন্তু এইরকম একটি অপশন রয়েছে, যেটির মাধ্যমে কিন্তু আমরা গুগলে অনেক কিছু সার্চ করে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু গুগলে সার্চ করে থাকি। তো আমরা এটার এখন ডাটা ক্লিন করব। এখান থেকে আমি ট্যাপ করব, ট্যাপ করার পর এরকম হিস্টোরি চলে আসবে। তো এইখান থেকে আমি কি করব, এইখান থেকে আমরা জাস্ট এই যে উপরে দেখেন আমার ম্যান আইকনটা রয়েছে, এইখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা হিস্ট্রিটাকে খুঁজে নেব। তো এখানে দেখুন, এই তো হিস্ট্রি চলে এসেছে। আমি মার্ক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে হিস্ট্রিটি আপনারা এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস এখানে কিন্তু চলে আসবে। জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করলে ইন্টারফেসটি চলে আসবে। তারপর এখানে দেখুন ডিলেট অপশনটি কিন্তু অলরেডি এখানে শো হয়ে গেছে। তো কোথায় থেকে ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ডিলিট অপশনটি এখানে চলে এসেছে। আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। তারপর নিচের দিকে যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে ওয়াল ডিলেট অল টাইম এই অপশনটিতে জাস্ট ট্যাপ করবেন, তাহলে আপনার এই গুগলের সব হিস্টোরি কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তো এইটা দেখানো হয়ে গেছে। আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা কি করব, আমরা কিন্তু অনেক সময় ক্রোম ব্রাউজারে অনেক কিছু সার্চ করে থাকি। আমরা এখান থেকে এই যে এখানে দেখেন থ্রি ডট একটা আইকন রয়েছে, আমরা জাস্ট এইখানে ট্যাপ করব। এইখানে ট্যাপ করার পর এখানে দেখেন হিস্টোরি নামে একটা ট্যাব কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এই হিস্টোরিতে আমরা এখান থেকে ট্যাপ করব। হিস্টোরিতে ট্যাপ করার পর এখানে যদি আপনি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে ডিলেট ব্রাউজিং ডাটা নামে একটি অপশন এসেছে। এখানে আপনাকে ট্যাপ করতে হবে এবং ট্যাপ করার সাথে সাথেই কিন্তু নিচের দিকে যে আপনি যেগুলো সার্চ করেছেন সেগুলো কিন্তু সব ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব ইউটিউবে। ইউটিউবের ডাটা কিভাবে ক্লিন করবেন, ইউটিউবের ডাটা ক্লিন করার জন্য আমরা ইউটিউবে আসব। ইউটিউবে আসার পর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে দেখুন এখানে ম্যান আইকন রয়েছে। সেই ম্যান আইকনে আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে। এই ম্যান আইকনে ট্যাপ করার সাথে সাথেই আপনাদের কিন্তু একটি সেটিং চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার উপরে সেটিং অপশনে ট্যাপ করবেন। সেটিং অপশনে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনারা কি করবেন, এই যেখানে দেখুন ম্যানেজ হিস্টোরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ম্যানেজ অল হিস্টোরি, এইখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পর আপনাকে জাস্ট ফিউ মিনিট এখানে অপেক্ষা করতে হবে পরবর্তী অপশনগুলো আসার জন্য। তো এসে গেছে। তো এখান থেকে আপনাকে যা করতে হবে, এখানে দেখুন ডিলেট নামে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। তারপরে যে অল ডিলেট যেটা রয়েছে ডিলেট অল টাইম, এখানে ট্যাপ করবেন। সব হিস্টোরি কিন্তু এখান থেকে মুছে যাবে। আমরা এখন চলে যাব ফেসবুকে। ফেসবুকে কিন্তু আমরা খারাপ ভালো সব কিছুই কিন্তু সার্চ করে থাকি। ফেসবুকে আসার পর আমাদের উপরে যে ম্যান আইকনটা রয়েছে, এই যে এখানে যে ম্যান আইকনটা রয়েছে, আমরা সেই ম্যান আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের প্রোফাইলে ট্যাপ করব। আমাদের প্রোফাইল চলে আসবে। এইখান থেকে আমরা কি করব, এখানে থ্রি ডট মেনু নামে একটা অপশন রয়েছে। দেখুন এই যে এখানে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। তো থ্রি ডটে আপনি যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাক্টিভ লগইন এইখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচের দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন অনেকগুলো ব্লু কালারের মতো লেখা কিন্তু আপনার সামনে শো করছে। এটা আপনাকে বাম দিকে স্ক্রল করতে হবে। বাম দিকে স্ক্রল করার পর এখানে সার্চ হিস্টোরি নামে একটি অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই যে সার্চ হিস্টোরি, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি এই যাবৎ ফেসবুকে কি সার্চ করেছেন সব কিছুই কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে ক্যান্সেল করার জন্য এখানে দেখুন উপরের দিকে ক্যান্সেল
এই যে ক্যান্সেল সার্চ এটাখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার সব কিছু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করবেন বা ক্যান্সেল করে দেবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।